নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ভ্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ শনিবার আর এখন বাজে সকাল 8:30 মতো। এখন থেকেই দেখুন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি পড়াচ্ছিলাম, তারপরে উঠে রান্না-বান্নার জন্য জোগাড় করতে চলে এসেছি। এগুলো কাটাকুটি করে নিয়ে তারপরে একেবারে জলখাবার খেয়ে উনুনটা ধরিয়ে দেবো। উনুন বলতে এখন রয়েছে গ্যাস, কারণ উনুনের ব্যবহারটা বেশ কিছুদিন হলো বন্ধ রয়েছে। কারণ বাইরে যেহেতু মিস্ত্রি লাগছে সেই জায়গাটাতে এখন কাজ চলছে। আর এই দিকটাতে আপনাদের আমি আগেই দেখিয়েছিলাম যে বাড়িতে মানকচু, এমনি গাঁটি কচু বা ওল কচু এই সবগুলো নিয়ে আসা হয়েছে। তো গরমকালে যেসব সবজি, ঢ্যাঁড়স, কুঁদরি, পটল এইগুলো খেয়ে খেয়ে না আর খেতে ইচ্ছে করছে না। সেই জন্য এবার থেকে মানে মাঝে মাঝে একটু একটু সবকিছু চেঞ্জ করাটাও উচিত। সেই জন্য এখন এই 2-4 দিন ধরে এখন চলবে এই কচু পর্ব। কারণ এগুলো বেশ খেতেও সুন্দর, আর যতটা টাটকা অবস্থায় খাওয়া যাবে ততটা সুন্দরও লাগবে। আজকে রান্না হবে এই কচু বা মানকচু। এই মানকচুর অনেক রকমের উপকারিতাও রয়েছে। যেমন ধরুন, কারোর পেটের সমস্যা, আমাশা এইসব হলে নাকি এই কচুগুলোকে শুকনো করে তাকে ভালোভাবে গুঁড়ো করে ছাগলের দুধ দিয়ে খেলে নাকি, মানে হালুয়া তৈরি করে খেলে নাকি খুব উপকারী পাওয়া যায়। তো যাই হোক, মোটামুটি এরকম শোনা কথা যে এটা যেরকম পেটের রোগ, আমাশা রোগ এইগুলোতে যেরকমভাবে কাজ দেয়, আর আরও বিভিন্ন ধরনের রোগ রয়েছে যেগুলোর ক্ষেত্রে নাকি এর পাতাও কাজে লাগে। তো এই পেটের সমস্যার জন্য বা ব্যথা বা কোনো জায়গাতে যদি ছড়ে যায় বা বলতা কামড়ায় বা কোনো বিষাক্ত জিনিস কামড়ায়, বিছে টিছে কামড়ায়, তো এই কচুর পাতা বা ডাঁটাটাকে যদি একটু ঘষে লাগানো যায় চিনি বা হলুদ দিয়ে, তাহলে নাকি অনেকটাই উপকারিতা পাওয়া যায়। তো এরকম শুনেছি। এরকম সুন্দরভাবে একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আজকে একটু আলু দিয়ে এই কচুর চচ্চড়ি করা হবে। তবে মানে এই কচুর একটি রেসিপি রয়েছে যেটা দুর্দান্ত স্বাদের লাগে, তবে সেটা করার জন্য খাটনিও রয়েছে প্রচুর, কিন্তু চেষ্টাও করেছি একবার দুবার, তবে পারিনি। এদিকে গাঁটি কচু আর আলু দিয়ে হবে পালং শাকের ঘন্ট আর কচুর চচ্চড়ি। আমরা 3 বোন একটু বিকেল হলেই বাইরের দিকে ঘুরতে বেরোই। যেহেতু এখন বৃষ্টি টিষ্টি হচ্ছে, তো সেরকমভাবে আমরা ঝিল পাড়ে বা বাদ বাকি কোথাও যেতে পারছি না। এখন আমরা এরকম করেই মোটামুটিভাবে একটু বাঁধেই ঘুরতে বেরোই। তো মেয়ে এখন চলছে ওর মাসির হাত ধরে, ও এখন লিডার হয়েছে, মানে ও সামনে সবাইকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। আর ভাই আর আমি পেছনে পেছনে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি আমাদের যেখানে পুকুর রয়েছে ওই জায়গাটাতে, কারণ ওই জায়গাটাতে প্রচুর পরিমাণে জল জমে যাওয়ার জন্য পুকুরটা প্রায় ডুবু ডুবু অবস্থা। হয়তো বা আর একটু বৃষ্টি হলে একেবারেই জল ছাপিয়ে উঠবে। তো সেই জন্য একটু আমরা দেখতে এসেছি যে কতটা কি অবস্থা। আর দেখুন, এই রাস্তার ধারে যে জায়গাটা রয়েছে ওই জায়গাটাতে খুব সুন্দরভাবে বেশ কিছু কিছু শাক বা একটু টুকিটাকি কুমড়ো গাছ আর বেগুন গাছ, এই গাছগুলো কিন্তু লাগানো রয়েছে। ওই দেখুন, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, আলের এপাশ সেপাশ দুই পাশেই কিন্তু জল একেবারে ভর্তি। একেবারেই সামান্য বাকি রয়েছে, যেটা কিন্তু আর একদিনের মতো অল্প একটু বৃষ্টি হলেই ডুবে যাবে। আর এগুলোতে দেখুন কি সুন্দর একেবারে তরতাজা লাউ গাছগুলো হয়েছে। এগুলো খেতেও যেমন সুন্দর আর দেখতেও লাগছে কিন্তু ভারী সুন্দর। এরকম ভেষজ জিনিসগুলো খেতে আমরা প্রত্যেকেই পছন্দ করি। দাঁড়ান, এর পাতাগুলো যে রয়েছে এইগুলোকে দিয়ে একদিন চিংড়ি মাছ দিয়ে ভাপা বানাবো। লাউ পাতা, চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা রান্না করলে হেভি হবে। এদিকে আয়, এদিকে আয়। দেখুন বন্ধুরা, জেলের কয়েদি ড্রেস পরে আছে আর ছবি তুলছে সুন্দর করে। আর এই যে ক্যামেরাম্যান, ফটো টটো অনেক তুলেছে। তারপর হচ্ছে এরকম মেঘলা ওয়েদারের জন্য সেরকম একটা আলো আসেনি মুখে, সেই জন্য এখন আবার নিজে চেষ্টা করছে ফটো তোলার জন্য। এখন বাজে সন্ধ্যে 6টা। ওর পাপা বাড়ি ফিরে এসেই বললো যে পকোড়া ভাজবে। তো নিজে সেই মতো করে বেসন বা যা যা কিছু লাগবে, একটু বাঁধাকপি, সব কিছুই নিজে কিনে নিয়ে চলে এসছে। তো ওকে একটু এগুলো জোগাড় যন্ত্র করে দিতে হয়েছে, তারপরে নিজে মাখিয়ে ফেলেছে। এবার এগুলোকে ওই নিজেই ভাজবে।
তো যেদিন ওর একটু সন্ধ্যেতে পড়ানো থাকে না বা বৃষ্টির জন্য হয়তো বাচ্চা কাচ্চা না আসে, সেদিন ও চেষ্টা করে কিছু না কিছু সুন্দর সুন্দর জিনিসপত্র বানিয়ে আমাদের খাওয়াতে। বেশ মজাও লাগে আর খেতেও সুন্দর লাগে। এই দেখুন একটা চোর এসে চুরি করে নিয়ে পালাচ্ছে, এই দেখুন চোরটাকে দেখুন। আস্তে আস্তে করে আমরা কথা বলছি, ভিডিও করছি, আস্তে আস্তে করে ও হাতটা গলিয়ে দিয়ে নিয়ে নিচ্ছিল, ধরা পড়ে গেল। আর এই দেখুন আমাদের পূজারি। এদিকে ভাজা চলছে, ওদিকে খাওয়াও চলছে। আর এই দেখুন, এই একজন এত বেলার পূজারি হয়েছে, ও এখন রান্না বান্না করছে। আর ও এখন রান্না করছে ওল, ওল এবং আলু দিয়ে একটা সুন্দর রেসিপি, মানে একেবারে মন ভরেও খাওয়া যাবে এবং এতে কোনো সাইড এফেক্টও নেই, এবং ওলটাও শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। তো যাই হোক, ওল এবং আলু দিয়ে একটা কারি হচ্ছে, সেটাই ও রান্না করবে। আর মেয়ে আমার ওদিকে ফুলুরি নিয়ে চলে গেছে খাবে বলে। হায় হায়, কি ওটা? কফি তো, পাতা কফি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে কাল।